Hello everyone, hope you are fine and you are practicing spoken English at home. So today we are going to have a different playlist about Daily Star, and this uh, playlist name is Let's Learn English from Daily Newspaper. So basically এই প্লেলিস্টের আন্ডারে আমরা মূলত ডেইলি স্টার থেকে বা ইংলিশ পত্রিকা থেকে কিভাবে ইংরেজি শেখা যায় সেটা দেখব। So let's move on. So here I chose this article. It wrote about the traffic jam of Bangladesh, specifically about the old Dhaka. So পুরাতন ঢাকার ট্রাফিক সিচুয়েশন নিয়ে মূলত হচ্ছে এই প্যাসেজটা লেখা হয়েছে। So let's read it up. Okay. So traffic congestion caused old Dhaka. Here is the title: traffic congestion caused old Dhaka its title as a key trading hub. So basically এইখানে যেহেতু হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে, এইখানে হচ্ছে অত ক্লিয়ারলি আমি হাইলাইট করতে পারবো না। সো এই সেম আর্টিকেলটাই আমি হচ্ছে ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। সো সেখান থেকে প্র্যাকটিস করলে আই থিঙ্ক সুবিধা হবে। ওকে, সো দিস ইজ দ্য লাইক টপিক নেম অ্যান্ড দিস ইজ দ্য আর্টিকেল। ওকে, সো লেটস রিড ফ্রম হিয়ার। সো বেসিক্যালি এখানে টাইটেলটা ছিল এরকম যে ট্রাফিক কনজেশন, এই ট্রাফিক কনজেশন কস্ট ওল্ড ঢাকা ইটস টাইটেল অ্যাজ আ কি ট্রেডিং হাব। সো মূলত এখানে কি বলছে, ট্রাফিক কনজেশনটা হচ্ছে এখানে এই বাক্যের সাবজেক্ট, ট্রাফিক কনজেশনটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এবং এই বাক্যের ভার্বটা হচ্ছে কি বলেন তো, কস্ট। এই যে কস্ট, আমি ভার্বটা অলরেডি হাইলাইটেড করে রেখেছি আপনাদের জন্য। সো এইখানে কস্টের সাথে এস যোগ হয়েছে বিকজ অফ আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার, এই ট্রাফিক কনজেশনটা সিঙ্গুলার। সো ট্রাফিক কনজেশন দ্যাট মিনস যানজট। ট্রাফিক অর্থ আমাদের যে যানবাহন, আর কনজেশন অর্থ হচ্ছে কি বলেন তো, যানজট। সো যখন ট্রাফিক কনজেশন, ইটস অলসো প্রেজ। এখানে হচ্ছে কি বলেন তো, যানজট বোঝাচ্ছে একগুচ্ছ ওয়ার্ড উইদাউট হ্যাভিং এনি ভার্ব। ফাইনাইট ভার্ব যখন না থাকে তখন সেই ওয়ার্ড গুচ্ছকে কি বলা হয়, প্রেজ বলা হয়। সো এটা প্রেজ একটা ট্রাফিক কনজেশনটা, যে যানজট। সো যানজট কি করতেছে দেখেন, কস্ট ওল্ড ঢাকা, পুরাতন ঢাকা ইটস টাইটেল অ্যাজ আ কি ট্রেডিং হাব। সো এই বাক্য যদি একটু টাইটেল, ইট হ্যাজ লাইক ডিফারেন্ট মিনিং। সো মূলত এখানে এই কষ্টের অর্থ আমরা ব্যয় না হয়ে, এখানে কষ্টের অর্থটা হবে কারণ। দেখেন আমি যদি বাংলা বলি, যানজট, যানজটের কারণে পুরাতন ঢাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে শিরোনাম হয়। তাহলে এটার অর্থটা কি দাঁড়িয়েছে বলেন, দেখেন যানজটের কারণে পুরাতন ঢাকা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে শিরোনাম হয়। তাহলে মূলত হচ্ছে পুরাতন ঢাকা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে শিরোনাম হয় কি কারণে বলেন তো, যানজটের কারণে। সো লেটস মুভ অন দা লাইক ইন ডিটেলস। সো হিয়ার ইজ দা লাইক পিকচার about the scenery of old Dhaka. So আমরা এটা পড়তে পারি, দেখেন vehicles carrying both goods and passengers। এই যে vehicles carrying, যানবাহন কি করতেছে, ক্যারি করতেছে, both goods and passengers, প্যাসেঞ্জার্স এবং যাত্রী এবং পণ্য, যাত্রী এবং পণ্য দুইটাই এই পরিবহন যানবাহনগুলা ক্যারি করতেছে। দেখেন কি কি করতেছে এখানে, আর কেন বসছে, মূলত আরটা হচ্ছে এখানে ভার্ব, আর পোস্ট। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, এটা হচ্ছে কি বলেন তো, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। ওকে, আর পোস্ট দেখেন, vehicles carrying both goods and passengers are forced to move at a much lower than their usual speed. Okay, এটা দেখেন এখানে কি বলছে, সো মূলত যানবাহনগুলা আপনার পণ্য এবং যাত্রী দুইটাই কি করে, ক্যারি করে, এবং তারা বাধ্য হয়, দে আর ফোর্সড। তাহলে এই দেখেন, এই তারা কি কেন বাধ্য হয়, টু মুভ, চলতে, অ্যাট মাচ লোয়ার দেন দেয়ার ইউজুয়াল স্পিড, তাদের স্বাভাবিক গতির চেয়েও কম গতিতে চলতে তারা বাধ্য হয়। কোথায় বলেন তো, অন দ্য
অন দ্য ন্যারো স্ট্রিটস অফ দ্য ওল্ড ঢাকা, পুরাতন ঢাকার সংকীর্ণ রাস্তাগুলোতে তাদের স্বাভাবিক চলার গতির চেয়েও তারা আরো কম গতিতে চলতে বাধ্য হয়। এখন এটা কারণটা কি দেখেন, owing to seemingly never ending traffic congestion, যেই আপাত দৃষ্টিতে শেষ না হওয়া যানজটের কারণে। আপাত দৃষ্টিতে এই যে সিমিংলি দ্যাটস মিন আপাত দৃষ্টি, এন্ড নেভার এন্ডিং হচ্ছে কখনোই শেষ না হওয়া, কখনোই শেষ না হওয়া। এই নেভার এন্ডিং দ্যাট মিনস কখনোই শেষ না হওয়া। তাহলে দেখেন এই সিমিংলি অর্থ হচ্ছে, সিমিংলি অর্থ আপাত দৃষ্টিতে, ওকে, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে। আর নেভার এন্ডিং হচ্ছে কখনো শেষ না হওয়া ট্রাফিক কনজেশন, যানজটের কারণে। ওকে, সো এই বাক্যের অর্থটা হচ্ছে এরকম দাঁড়িয়েছে যে ওকে, এখান থেকে যদি আমরা আবার বলি যে যানজট যানবাহনগুলো আপনার পণ্য এবং যাত্রী দুটাই বহন করে এবং তারা বাধ্য হয় টু মুভ এট আ মাচ স্লোয়ার দেন দেয়ার ইউজুয়াল স্পিড, তাদের স্বাভাবিক চলার গতি চেয়েও কম গতিতে চলতে। অন দ্য ন্যারো স্ট্রিটস অফ ওল্ড ঢাকা, পুরাতন ঢাকার সংকীর্ণ রাস্তাতে তাদের স্বাভাবিক গতির চেয়েও কম গতিতে চলতে বাধ্য হয় তারা। কারণ কি, কারণটা হচ্ছে দেখেন ওয়িং টু, দ্যাটস মিন হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ। আমরা বিকজ অফ না ইউজ করে ওয়িং টু ইউজ করতে পারি, দিস ইজ দ্য স্মার্ট ইংলিশ। সো ওয়িং টু হচ্ছে কারণ, কারণটা হচ্ছে কি সিমিংলি নেভার এন্ডিং ট্রাফিক কনজেশন, যে আপাত দৃষ্টিতে শেষ না হওয়া যানজটের কারণে। তাহলে আপনি এটা পুরোটা যদি সংক্ষেপে লেখেন বা মানে ট্রান্সলেট করতে, এটা হবে যে আপাত দৃষ্টিতে শেষ না হওয়া যানজটের কারণে পুরাতন ঢাকার সংকীর্ণ রাস্তাতে মানুষ কেন বাধ্য হয় বলেন তো? মানুষ বাধ্য হয় তাদের স্বাভাবিক চলার গতির চেয়েও কম গতিতে চলতে বাধ্য হয়। ঠিক আছে, সো দেখেন লেটস মুভ অন দ্য নেক্সট সেন্টেন্স। বিজনেসম্যান নাও ফিয়ার, বর্তমানে ব্যবসায়ীরা, বিজনেসম্যান নাও ফিয়ার বর্তমানে ব্যবসায়ীরা কি করে, ভয় পায়। কেন? দ্যাট যে ভয় পায় যে দ্য হিস্টোরিক পার্ট অফ দ্য ওল্ড ঢাকা, পুরাতন ঢাকার ঐতিহাসিক অংশটি, এই যে উড সুন লুজ, অতি শীঘ্রই হারাবে ইটস রেপুটেশন, এটার খ্যাতি। এটার কি বলেন তো, খ্যাতি। অ্যাজ আ কি ট্রেডিং হাব, প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটার রেপুটেশন হারাবে। ইফ, দেখেন এখানে দেখেন ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ সিচুয়েশন কন্টিনিউস টু রিমেইন আনঅ্যাড্রেসড, যদি এই অবস্থাটা চলতে থাকে অচিহ্নিত অবস্থায়, তাহলে হচ্ছে কি করবে, পুরাতন ঢাকার রেপুটেশনটা অতি তাড়াতাড়ি হারাবে। ওকে, সো এটা ছিল আমাদের এই পিকচারের ডিসক্রিপশন, এই পিকচারের ডিসক্রিপশন। সো এটা হচ্ছে আমাদের মেইন আর্টিকেলের মেইন পড়া, এটা আমরা এখান থেকে দেখতে পারি। দেখেন দেখাচ্ছি আমি, সরি ফর দ্য ইন্টারাপশন। এই যে আমাদের মেইন পড়া এখান থেকে দেখেন, এই যে ঢাকা, old Dhaka is increasingly losing its reputation as a key trading hub of Bangladesh, as businessmen are moving to favorable locations due to lingering severe traffic congestions, speaker said. Okay, so এখান থেকে পড়ি, এখান থেকে আমরা অনেক ইজিলি ধরতে পারবো। দেখেন, ওল্ড ঢাকা ইজ ইনক্রিজিংলি লুজিং ইটস রেপুটেশন, তাহলে পুরাতন ঢাকা ক্রমবর্ধমান হারে হারাচ্ছে। এখানে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি এটা দেখাই দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পুরাতন ঢাকা হারাচ্ছে ইটস রেপুটেশন, এটা সুনাম। এই রেপুটেশন অর্থ কি, সুনাম বা খ্যাতি। রেপুটেশন অর্থ সুনাম বা খ্যাতি। অ্যাজ আ কি ট্রেডিং হাব অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে ঢাকা, পুরাতন ঢাকা এটার রেপুটেশন হারাচ্ছে। কেন বলেন তো? এটা একটা কি বলেন তো, কমপ্লেক্স সেন্টেন্স, যে অ্যাজ দিয়ে দুইটা বাক্যকে এখানে যুক্ত করছে। এই অ্যাজ দিয়ে, অ্যাজ হচ্ছে আপনার ল্যান্ডমার্ক কমপ্লেক্স সেন্টেন্সের। সো অ্যাজ বিজনেসম্যান আর মুভিং টু ফেভারেবল লোকেশনস, যেহেতু ব্যবসায়ীগণ হচ্ছে কি করতেছে বলতো, স্থানান্তর করতেছে ফেভারেবল লোকেশনস, তাদের পছন্দ অনুযায়ী জায়গাতে, পছন্দসই জায়গাতে।
ডিউ টু লিঙ্গারিং সিভিয়ার ট্রাফিক কনজেশনস, দীর্ঘস্থায়ী তীব্র যানজটের কারণে। তাহলে দীর্ঘস্থায়ী তীব্র, এখান থেকে দেখেন লিঙ্গারিং অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী, আর সিভিয়ার অর্থ হচ্ছে তীব্র। এই লিঙ্গারিং অর্থ কি দীর্ঘস্থায়ী, লিঙ্গারিং অর্থ দীর্ঘস্থায়ী, আর সিভিয়ার অর্থ হচ্ছে তীব্র। সো দীর্ঘস্থায়ী তীব্র যানজটের কারণে ব্যবসায়ীরা তাদের পছন্দসই জায়গাতে স্থানান্তর হচ্ছে, যার কারণে হচ্ছে মূলত এই ঢাকা সিটি ওল্ড ঢাকাটা তার রেপুটেশনটা দিন দিন হারাচ্ছে। ওকে, সো এই নিচে পরের বাক্যটা আমরা দেখি কি বলছে। ডিউ টু ট্রাভেল ডিলেজ, ভ্রমণের দেরির জন্য, এই যে দেখেন ডিউ টু ট্রাভেল ডিলেজ ভ্রমণের দেরির জন্য, কজড বাই ওকে, caused by what, caused by congestion. Okay, so caused by congestion, যানজটের কারণে ট্রাভেলের ভ্রমণের দেরি, the older part of the capital, রাজধানীর পুরাতন অংশটি is failing, ব্যর্থ হচ্ছে, to retain its status, যে এটার অবস্থাটা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। সেইড আশরাফ আহমেদ এটা বলেছেন। ওকে, সো আশরাফ আহমেদকে, এটা এখানে তার সম্পর্কে একটা পজিশন লেখা আছে, প্রেসিডেন্ট অফ দ্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এই কথাটা বলেছেন। কি বলেছেন? যে ভ্রমণের দেরির জন্য, যানজটের কারণে ভ্রমণের দেরির জন্য পুরাতন ঢাকার এই অংশটি, মানে রাজধানীর এই পুরাতন অংশটি তার স্ট্যাটাস ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। ওকে, সো দেখেন পরের সেন্টেন্সটা দেখি আমরা, সেন্টেন্স, দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, এই দেখেন দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, পরিবহন ব্যয় অফ বিজনেসেস হ্যাজ ইনক্রিজড, ব্যবসার পরিবহন ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে দেখেন হ্যাজ ইনক্রিজড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ইনক্রিজড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ হয়েছে মাত্র যার ফল এখনো বিদ্যমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দেখেন ট্রান্সপোর্টেশন কস্ট অফ বিজনেসেস হ্যাজ ইনক্রিজড, যেই পরিবহনের, ব্যবসার পরিবহন খরচটা বেড়েছে, অ্যান্ড লাইফ হ্যাজ বিকাম ডিফিকাল্ট ফর লোকাল রেসিডেন্টস, এবং জীবনটা স্থানীয় অধিবাসীদের জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে, অনেক বেশি কি কষ্টকর বা কষ্টসাধ্য হয়েছে। ইট মেন্ট ইট। ওকে, সো দেখেন পরের অংশটা দেখেন, তাহলে এটার দেখেন, এটার পুরো অর্থটা কি হবে, যে পরিবহন ব্যয়, ব্যবসার পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মানুষের লোকাল অধিবাসীদের জীবনের অনেক কি হয়েছে বলুন তো, কষ্টসাধ্য হয়েছে, বা লাইফ হ্যাজ বিকাম ডিফিকাল্ট ফর লোকাল রেসিডেন্টস, এই স্থানীয় অধিবাসীদের জীবন অনেক কঠিন হয়েছে। ওকে, হি মেড দ্য কমেন্টস, সে এই মন্তব্যটা করেছিল। আচ্ছা, এই মন্তব্য কার ছিল বলেন তো? আশরাফ উদ্দিনের, প্রেসিডেন্ট অফ ঢাকা। এই যে দেখেন আশরাফ আহমেদের, প্রেসিডেন্ট অফ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, সো দেখেন এটা সে কখন করেছিল? হি মেড দ্য কমেন্টস, সে এই কমেন্টগুলো করেছিল কোথায়? আচ্ছা, এই সেন্টেন্সটা আগে কমপ্লিট করি। ওকে, so while presenting a keynote at a discussion titled, okay, so একটা কিনোট প্রেজেন্ট করার সময় একটা ডিসকাশনে তিনি এই মন্তব্যগুলো করেছিলেন। আর ডিসকাশনের নামটা কি ছিল দেখেন, টাইটেল ছিল কি? দ্য ইফেক্ট অফ ট্রাফিক কনজেশন অন ট্রেড অ্যান্ড কমার্স ইন ওল্ড ঢাকা and identifying means of passage. So এই কিনোটের মতো টাইটেলটা ছিল এইটা। আচ্ছা, কিনোটের টাইটেল আমরা ইংলিশ করি, দ্য ইফেক্ট অফ ট্রাফিক কনজেশন, যানজটের প্রভাব কোথায় বলেন তো? অন ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা এবং বাণিজ্যে, ইন ওল্ড ঢাকা, পুরাতন ঢাকায় ব্যবসা এবং বাণিজ্যে যানজটের প্রভাব,
পুরাতন ঢাকায় ব্যবসা এবং বাণিজ্যে যানজটের প্রভাব এবং আইডেন্টিফাইং মিনস অফ প্যাসেজ এবং এটার সমাধান চিহ্নিত করো। এই এই কি নোটের উপরেই মূলত সেই এই মন্তব্যগুলা করেছিল। আচ্ছা, অর্গানাইজড বাই মূলত এই কি নোটটা অর্গানাইজড হয়েছিল বাই দ্য চেম্বার অফ ইটস অফিস ইন দ্য ক্যাপিটাল, রাজধানীর এটার অফিসে মূলত এটা অর্গানাইজড হয়েছিল। ওকে, সো এখানে পরের সেন্টেন্সটা আমরা দেখি। রেফারিং টু এ স্টাডি, একটা স্টাডিকে উল্লেখ করে, অফ দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। সো দেখেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের একটা অধ্যয়নকে বা একটা স্টাডিকে উল্লেখ করে আহমেদ সেইড, এই যে আহমেদ বলেছিলেন ট্রাফিক কনজেশন ইনফ্লিক্টেড, মূলত ট্রাফিকের যানজটটা ইনফ্লিক্টেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বাই আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অপরিকল্পিত নগরায়ন। এই আনপ্ল্যান্ড দেখেন, আনপ্ল্যান্ড আরবানাইজেশন দ্যাট মিনস অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন। তাহলে ট্রাফিক যানজটটা মূলত পরিচিত হয়েছিল অপরিকল্পিত নগরায়নের ফলে। অ্যান্ড এক্সপানশন রিডিউসেস, এবং এই যে নগরায়নটা এক্সপানশন হয়েছিল, সম্প্রসারণ হয়েছিল, এটা রিডিউসেস, এটা কি করে কমায়, রিডিউস অর্থ কমানো, দ্য কান্ট্রিজ ওভারঅল জিডিপি বাই 2.5%, যেটা দেশের ওভারঅল জিডিপি 2.9% কমায় এই আনপ্ল্যান্ড আরবানাইজেশনটা। ওকে, so there are like let's move on the next sentence. There are 10 lakh registered vehicles in Dhaka. ঢাকাতে 10 লাখ, দেখেন there are, এখানে দেখেন there এর সাথে আর বসছে, মূলত এই যে আমরা জানি কি there এর পরে is হবে নাকি আর হবে, সেটা সবসময় there এর পরের নাউন ফর্ম অনুযায়ী বসে। এই যে এখানে ভেহিকলস থাকার কারণে মূলত এখানে কি বসছে বলতো, আটটা বসছে, যে এখানে আটটা বসছে, এইখানে আটটা বসছে। ওকে, সো কি বলছে, there are 10 lakh registered vehicles in Dhaka and the average speed of vehicles has dropped 7 kilometers from 21 kilometers per hour. সো মূলত আমি একটু দ্রুত আপনাদেরকে পড়ে দিচ্ছি যেহেতু ভিডিওর টাইমটা বেড়ে যাচ্ছে, সো আপনারা পরে বুঝে নিয়ে। সো মূলত এখানে বলতে চাচ্ছি এরকম যে there are 10 লাখ registered vehicles, যে 10 লাখ নিবন্ধনকৃত গাড়ি আছে ইন ঢাকাতে। ওকে, ঢাকাতে মূলত 10 লাখ নিবন্ধনকৃত গাড়ি আছে। দ্য এভারেজ স্পিড অফ ভেহিকলস হ্যাজ ড্রপড 7 কিলোমিটার্স, এবং গড় গাড়িগুলোর গড় গতি 7 কিলোমিটারে নেমে গেছে। কোথায় থেকে, ফ্রম 21 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 21 কিলোমিটার থেকে 7 কিলোমিটারে নেমে গেছে। ও মাই গড, ম্যাসিভ ডাউন, ম্যাসিভ ডাউন। ওকে, মূলত যে গাড়িগুলো আপনার ঘন্টায় 7 কিলোমিটার যেতে পারতো, সেই গাড়িগুলাই এখন রাস্তাতে মাত্র, সরি, যে গাড়িগুলাই আপনার ঘন্টায় 21 কিলোমিটার যেতে পারতো, সেই গাড়িগুলো এখন এই ঢাকার জ্যামে ঘন্টায় মাত্র 7 কিলোমিটার যেতে পারে। ওকে, সো ইট ইজ প্রজেক্টেড, এটা ভবিষ্যৎবাণী করা হয় বা অনুমান করা হয়, টু ডিক্লাইন, নেমে যাবে, টু 4 কিলোমিটার বাই 2035। ও মাই গড, যে 2035 সালের মধ্যে এটা 4 কিলোমিটার নিচে নেমে যাবে, 4 কিলোমিটারে নেমে যাবে, প্রতি ঘন্টায় মাত্র গাড়ি 4 কিলোমিটার যাবে। ওকে, সেট সাইটিং ফিগার্স, একটা চিত্র উল্লেখ করে, সাইটিং ফিগার্স এটা একটা চিত্র উল্লেখ করা, ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক থেকে, অ্যান্ড দ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির একটা ফিগার উল্লেখ করে তিনি এই ভবিষ্যদ্বাণীটা করেছেন, যেই 2035 সালের মধ্যে গাড়ির স্পিডটা ঘন্টায় 4 কিলোমিটারে নেমে যাবে। ও মাই গড, মানে প্রতি ঘন্টায় গাড়িগুলা 4 কিলোমিটারে যেতে পারবে, মাত্র 4 কিলোমিটার যেতে পারবে, যেখানে এখন 21 কিলোমিটার স্বাভাবিক রাস্তায় যাওয়ার কথা, সেখানে এটা ড্রপ করেছে 7 কিলোমিটারে, আর এটা আরো ড্রপ করবে 4 কিলোমিটারে 2035 সালে। সো দ্যাটস অল
for today. I think since this is my first video about this playlist, this series, so if I made any mistakes, I beg your pardon. So here is some short notes that I made. So before going into that, this is my channel name, English with Ryan Robin, and this is the our series and the playlist name. Let's learn English from newspaper. Let's learn English from newspaper and part one, Daily Star news. Okay, so here is our some new words. I think এই ওয়ার্ডগুলো সবারই পরিচিত. Congestion to যানজট, seemingly never ending, that means আপাত দৃষ্টিতে কখনো শেষ না. আর লিঙ্গারিং অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া, ইনফ্লিক্ট অর্থ পরিচিত করা, ব্লেম অর্থ দোষারোপ করা. আই থিঙ্ক এগুলো আপনারা পারেন সবাই. So that's all for today. And if you are new in my channel, so please stay connected with me and do subscribe for getting more videos. So I will be inspired if you to subscribe my channel. It will help me to make videos for you guys. Okay, that's all for today.